sketch of fx and f inverse x, okay, on same diagram, okay, on same diagram, okay. সো আমরা এই fx কে আর f ইনভার্স x কে একটা ডায়াগ্রামে ড্র করা শিখবো, ওকে, একটা ডায়াগ্রামে ড্র করা শিখবো, ওকে। সো ফার্স্ট অফ অল এটা আমরা করেছি, এটা যাদের অ্যাড ম্যাথ ছিল তাদেরকে তো তারা তো করছে। সো লেটস সি, যদি কোশ্চেনটা এরকম থাকে যে f অফ x এর ভ্যালু যদি হয় দ্যাট 2x প্লাস 4, ওকে, ওকে। সো আমরা দেখি বাবা, sketch f of x and f inverse x, sketch f of x and f inverse x on same diagram, making clear relationship between them. Making clear relationship between them, okay. So making clear car handwriting baje, okay. So making clear relationship between them, okay. So আমরা এদের রিলেশনশিপ বের করব, okay. So let's see. So sketch fx and f inverse x on the same diagram and making clear relationship between them, okay. এদের মাঝখানে ক্লিয়ার রিলেশনশিপ বের করতে হবে। সো লুক, সো এখানে একটা জিনিস বুঝো, এই টাইপসের কোশ্চেন যদি আসে কখনো আমরা এটা কি দুইটাকেই বের করবো না, f ইনভার্স x টাকে বের করবো না, আমরা আগে fx টাকে ড্র করব। সবাই কি আমরা fx টাকে ড্র করতে পারবো? সবাই করো দেখি বাবা, সবাই ড্র করো, fx টাকে সবাই ড্র করো। লেটস ডু, সবাই fx টাকে ড্র করি। স্যার স্কুলে এসে অতিরিক্ত প্র্যাকটিস করে ফেলছি, তাও ভালো লাগে না। বই না, ওয়ার্কশিট দিছে এখন করি বাবা আমরা এটা। সেটাকে ড্র করতে হলে একটা ডায়াগ্রামকে যদি আমরা ড্র করতে চাই, সবাই বলো দেখি বাবা কিভাবে করে করি আমরা যে কোনো ডায়াগ্রামকে ড্র। আমাদের এখানকার ওয়াই এক্সিসে কি বসবে বাবা? ওয়াই এক্সিসে বসবে হলো ওয়াই অর এফএক্স, আর এক্স এক্সিসে তো আমাদের এক্সটি বসবে। সো আমরা কি করি, আমরা হচ্ছে ওই যে এক্সিসের উপরের পয়েন্টগুলো বের করি। সো আমরা কিভাবে বের করি বাবা দেখো, ফার্স্ট অফ অল এক্স এক্সিসের পয়েন্ট যদি বের করি, অ্যাড এক্স এক্সিস, এক্স এক্সিসের উপরে কি হবে বাবা? ওয়াই এর ভ্যালু 0 হয়। তো ওয়াই এর ভ্যালু যদি 0 বসাই তাহলে ইকুয়েশনটা থেকে আমরা কি পাই? 2x প্লাস 4, রাইট? সো সেখান থেকে আমরা কি বের করতে পারি? সেখান থেকে আমরা বলতে পারি x = -2। সো এই পয়েন্টটা কোথায় হবে বাবা? x = -2, এই জায়গায় হবে পয়েন্টটা। সবাই কি পয়েন্টটা বসানো বুঝতে পেরেছো? এবার দেখো, আমি যদি বলি অ্যাড y এক্সিস এর উপরে যদি চিন্তা করি তাহলে x এর ভ্যালু 0, তাহলে আমাকে বলো দেখি বাবা fx এর ভ্যালু কি আসে? x এর ভ্যালু 0 হলে fx এর ভ্যালু আসলে 4। সো দ্যাট উইল বি 1 2 3 4, এইটা হচ্ছে পয়েন্টটা। বাবা আমরা কি সবাই বুঝতে পারছি ছবিটা? আমরা কি সবাই ছবিটা বুঝতে পারছি? সো ইটস এ স্ট্রেট লাইন গ্রাফ, তাহলে আমরা জাস্ট একটা স্ট্রেট লাইন টানবো, তাই না? উই উইল জাস্ট ড্র আ স্ট্রেট লাইন বিটুইন দেম, ওকে। সো স্ট্রেট লাইন ড্র করলে এখানে আসে। সো গ্রাফটা দেখতে কিরকম হয়? এরকম হয়। করতে পারো বড় করে, সমস্যা তো নাই। হ্যাঁ, সবাইকে বুঝতে পারছো বাবা? স্যার S1 এ যে আমরা ফ্রিকোয়েন্সি ডেনসিটি গ্রাফ থেকে বের করি, ফ্রিকোয়েন্সি ডেনসিটি গ্রাফ থেকে, তো ওইখানে কি রেশিও মেথড কোনো এরকম নামে মেথড আছে? না, ফ্রিকোয়েন্সি ডেনসিটিটাই তো রেশিও। না, লাইক কি জানি একটা বের করে এস্টিমেটগুলো বের করে, আমি নিয়ে আসবো। হ্যাঁ, করা যায়, এস্টিমেশন বের করা যায়। কোশ্চেন পেপার করো নাই তোমরা? ওয়ার্কশিটটা করো, ওয়ার্কশিটের মধ্যে সব ম্যাথ আছে বাবা, এগুলো ম্যাথ আছে। ওগুলো করছি, বাট ওইটা অন্য আরেকটা মেথড দিয়ে করা যায়। আচ্ছা দেখো তো, নিয়ে আসো এগুলো। ওকে, সো আমরা বুঝতে পেরেছি। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ, তাই না? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি স্টেপ 1। স্টেপ 1টা কি বাবা? আমাদের যে এফএক্স এর যে গ্রাফটা আছে সেটাকে ড্র করা, ওকে। স্টেপ 2টা কি? স্টেপ 2 হচ্ছিল আমাদের একটা লাইন ড্র করতে হবে। কোন লাইনটাকে ড্র করতে হবে বাবা? লাইন
লাইন y ইকুয়ালস টু x ড্র করতে হবে। এই তুমি টেস্ট দাও না কেন বাবা? আজকে মাথা ঠিক আছে? তাহলে কবে মাথা ঠিক থাকবে? যেদিন মাথা ঠিক থাকবে আমাকে বলো, ওই দিন টেস্ট নিব তোমার। ওকে, সো বাবা আমরা দেখি। সো লাইনটা কি বাবা? y ইকুয়ালস টু x, তাই না? y ইকুয়ালস টু x লাইন ড্র করতে হবে। সো y ইকুয়ালস টু x লাইন কথা না, y ইকুয়ালস টু x লাইন কিভাবে ড্র করব? y ইকুয়ালস টু x লাইন মানে কি x এর ভ্যালু যেটা হবে y এর ভ্যালু সেটা হবে। তো x এর ভ্যালু যদি 0 হয় y এর ভ্যালু কি হবে? 0। x এর ভ্যালু যদি 2 হয় y এর ভ্যালু কি হবে? 2। তাহলে x এর ভ্যালু 0 হলে 0, y এর ভ্যালু 2 হলে 2, এই যে এখানে হলো, তাই না? সো এই জায়গা দিয়ে আমাদের একটা লাইন হবে। সবাই কি বুঝতে পেরেছে বাবা? সো এই লাইনটাকে আমরা যদি এক্সটেন্ড করি, এই লাইনটাকে যদি আমরা এক্সটেন্ড করি, ইট উইল লুক লাইক দিস। সবাইকে এতটুকু বুঝছি? সবাইকে এতটুকু বুঝছি? এরপরে বাবা, হ্যাঁ বলো। এরপরে দেখো, এরপরে আমাদের স্টেপ 3, তাই না? স্টেপ 3 তে কি হবে বাবা? স্টেপ 3 তে হবে হলো রিফ্লেকশন ড্র করতে হবে। রিফ্লেকশন ড্র করতে হবে। কার রিফ্লেকশন ড্র করব? রিফ্লেকশন অফ fx। ওকে, y ইকুয়ালস টু x লাইনের এগেইনস্টে রিফ্লেকশন ড্র করতে হবে। সো এই লাইনের রেসপেক্টে যদি রিফ্লেকশন ড্র করি, তোমরা একটা শর্টকাট মেথড শিখো। আমরা এটা স্কেচ, এটা কিন্তু তোমার স্কেল ড্রয়িং না। হ্যাঁ, স্কেচ যেহেতু, তার মানে তুমি কি নিজের মতো করে করতে পারো। ওকে, সো ফার্স্ট এখন দেখো, তারপরে আমাদের একটা আইডিয়া তো থাকা লাগবে বেসিক। তোমরা আমাকে বলো, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমাদের কি ছিল? -2 আর 0, রাইট? এখন আমরা যেহেতু y ইকুয়ালস টু x লাইনের এগেইনস্টে ইয়া করতেছি, তার মানে কি xটা y হবে, yটা x হয়ে যাবে, তাই না? আমরা যখন মিররে নিজেদেরকে দেখি, আমাদের রাইট সাইডটা লেফটে চলে যায়, লেফট সাইডটা রাইটে চলে আসে, তাই না? তাই না? তাহলে এখানে এখন একটা কোশ্চেন আছে। ধরো এইটা তোমার মিরর, তুমি যদি মিররে নিজেকে দেখো, তাহলে এই পাশে তুমি রাইট সাইডটা এই পাশে চলে গেছে, লেফট সাইডটা এই পাশে চলে আসছে, তাই না? কিন্তু মাথা তো উপরে ছিল, পা নিচে ছিল, দুটোই তো সেম আছে, তাই না? এখন যদি তুমি হঠাৎ করে মিররটাকে ঘুরাই দাও, তাহলে কি মাথাটা নিচে চলে যাবে? চিন্তা করে দেখো, এই সাইডটা তো এই পাশে যাচ্ছে, তাই না? মিররের এই সাইডটা সবসময় এই পাশে যাচ্ছে। তো আমরা যদি এটাকে ঘুরাই দেই, তাহলে কি আমাদের মাথাটা নিচে চলে যাবে, পাটা উপরে চলে যাবে? কেন যাবে না? হ্যাঁ, বাট তোমার তো লেফট সাইডটা রাইটে যাচ্ছে, রাইট সাইডটা লেফটে যাচ্ছে। এটাকে বলে ল্যাটারালি ইনভার্টেড, হ্যাঁ, নট ভার্টিক্যালি ইনভার্টেড। মানে আমাদের যে এই সাইডটা আছে, এইটা ইনভার্টেড করে। সো যখন তুমি মিররটাকে এরকম করে ফেলছো, তখন এই পাশের পার্টটাকে এই পাশে দেখাচ্ছে, এই পাশের পার্টটাকে এই পাশে দেখাচ্ছে। ওকে, সো ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ ইউনিক ক্যারেক্টারিস্টিক অফ লাইট। ওকে, সো লেটস সি, আমরা যদি এরপরে দেখি, আমরা দেখি, তার মানে এখানকার যে কোঅর্ডিনেটটা আছে, আব্দুল্লাহ ফোন রাখো, এখানকার যে কোঅর্ডিনেটটা আছে দ্যাট ইজ হচ্ছে -2 আর 0। তাহলে নতুন যে কোঅর্ডিনেটটা হবে, সেই কোঅর্ডিনেটটা কত হবে? 0 আর -2। এই যে 0 আর -2 কোঅর্ডিনেট হচ্ছিল এটা। আবার আমরা এখানকার কোঅর্ডিনেটটা যদি দেখি, সেই কোঅর্ডিনেটটা কত পাবো? সেটা হচ্ছে 0 আর 4। আমাদের নতুন যে কোঅর্ডিনেটটা আসবে সেটা কি হবে? 4 আর 0। তাহলে 1 2 3 4। ওকে, সো তাহলে আমাদের এখানকার লাইনটাকে যদি আমরা কানেক্ট করি, আমাদের নতুন যে লাইনটা হবে দ্যাট উইল লুক লাইক দিস। সবাইকে বুঝতে পারছি বাবা? তো এইটা যদি আমাদের এফএক্স এর লাইন হয়, এটা যদি আমাদের এফএক্স এর লাইন হয়, এই রেড কালারটা কি? রেড কালারটা হচ্ছে এফ ইনভার্স এক্স এর লাইন। সবাই কি ক্লিয়ার হয়েছি? সবাইকে এতটুকু ক্লিয়ার হয়েছে বাবা? ওকে, সো আমরা কিছু ডায়াগ্রামে আমরা দেখি যে হলো আমরা কি, আমরা ইনভার্সটা ড্র করতে পারি কিনা? অনেক পারি না? সো লেটস সি, আমরা যদি এটাকে দেখি, লেটস সি, আমরা এই কোশ্চেনটা সব কিছুই করেছি, আমরা শুধু রেঞ্জের পার্টটা করি নাই, তাই না? আমরা রেঞ্জের পার্টটা এখন করবো না, করবো আমরা এটা একটু পরে করবো। ওকে, সো আমরা এই কোশ্চেনটা আনসার করে দেখি সবাই। সো বলছে কি, কপি দ্য ডায়াগ্রাম, লুক কপি দ্য ডায়াগ্রাম অন ইউর কপি অ্যান্ড স্কেচ দ্য ডায়াগ্রাম অফ y ইকুয়ালস টু f ইনভার্স x। মানে দিস ইজ দ্য ইকুয়েশন অফ fx, দিস ইজ দ্য ইকুয়েশন অফ fx, তাই না? সো আমাদেরকে f ইনভার্স x ড্র করতে হবে। সো f ইনভার্স x ড্র করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল? fx এর ছবিটা ড্র করা। সেকেন্ড স্টেপ কি ছিল? y ইকুয়ালস টু x ড্র করা। সো y ইকুয়ালস টু x যে আমরা ড্র করব, y ইকুয়ালস টু x লাইনটা কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে যাবে y ইকুয়ালস টু x লাইনটা, তাই না? দ্যাট উইল বি y ইকুয়ালস টু x। এই লাইনের সাথে কি হবে বাবা? রিফ্লেকশন হবে। তো রিফ্লেকশন যদি হয়, তাহলে এই পার্টটা কিরকম হবে? এরকম। স্যার আরে রেঞ্জটা দেয়া দেখে, মানে ডোমেইন দেওয়া দেখে হাফ হাফ। না, ডোমেনের সাথে কোনো রিলেশনশিপ নেই তো।
স্যার তাহলে অর্ধেক আঁকলেন অর্ধেক ওইটা আঁকলেন কোথায় অর্ধেক এক্স বাবা? ওই যে নাহলে ফিশের শেপ কিভাবে? এই পার্টটার কথা বলছো? হ্যাঁ এটা কোশ্চেন পেপারে দেওয়া ছিল। এটা হচ্ছে এফএক্স এর ইকুয়েশন দেওয়া ছিল। স্যার না দেওয়া থাকলে না দেওয়া থাকলে তোমাকে ড্র করে নিতে হবে। আমি আগে যে ড্র করলাম সেভাবে করে। স্যার না স্কেচ এক্স্যাক্টলি সেম হবে না। বলো। স্যার এখানে যেরকম লেখা ফর -1 to 1 এই জন্য কি 1 পর্যন্ত শুধু? হ্যাঁ এই যে -1 থেকে 4 পর্যন্ত সমস্যা তো নেই। এই জন্য গ্রাফের এই আচ্ছা 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 এই কন্ডিশনটা হ্যাঁ এইটা দেখো -1 থেকে 1 পর্যন্ত ইটস এ স্ট্রেট লাইন। এই যে এটা স্ট্রেট লাইন। হ্যাঁ ওইটাই আছে। তারপর এখানকার পার্টটা হচ্ছে এটা। কি বুঝতেছো না? না বুঝতে পারছি। ক্লিয়ার বাবা সবাই? সবাই কি বুঝতে পারছি? এটা জাস্ট হচ্ছে y = x লাইনের এগেইনস্টে জাস্ট হচ্ছে রিফ্লেকশন হবে। ক্লিয়ার বাবা সবার? সো দেখি বাবা আমরা ডোমেইন। সো আমরা দেখবো আজকে হলো ডোমেইন। সো ডোমেইন মানে কি বাবা ছিল? এই ডোমেইন মানে কি ছিল? স্যার ডোমেইন মানে ইনপুট তাই না? ডোমেইন ছিল হলো বাবা ইনপুটটা, যেটা আমাদের ইনপুট ছিল সেটার নাম ছিল হলো ডোমেইন তাই না? তো এটা মানে কি? এটা মানে অ্যাকচুয়ালি ভ্যালু অফ এক্সটা তাই না? তো ভ্যালু অফ এক্স। ডোমেইন মানে হচ্ছে ভ্যালু অফ এক্স। ওকে, এখন দেখো একটা ইকুয়েশনে যে ডোমেইনের যে ভ্যালু আছে মোস্ট অফ দ্য টাইম এটা দেওয়া থাকে, বাট যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। সো ফাইন্ড আউট যে করবা, দেখো আমরা সবগুলো ভ্যালুকেই ডোমেইন হিসেবে ইউজ করতে পারি, সবগুলো এক্স এর ভ্যালুকে ডোমেইন হিসেবে ইউজ করতে পারি, খালি আমাদের দুইটা ঘটনা যেন না ঘটে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? সো ডোমেইন কোনগুলো বাবা? ডোমেইন হচ্ছে ভ্যালু অফ এক্স তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে ভ্যালুস অফ এক্স, ওকে, for which a function does not go crazy. মানে কি? একটা ফাংশনের ভ্যালু যাতে একেবারে উল্টা পাল্টা ভ্যালু না আসে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ভ্যালুস অফ এক্স ফর হুইচ আ ফাংশন ডাজ নট গো ক্রেজি। আর ফাংশনের ভ্যালু উল্টা পাল্টা আসে কিভাবে করে? দুইটা ঘটনা হলে। একটা হচ্ছে কি বাবা? সো টাইপ ওয়ানটা কি বাবা? কি টাইপ ওয়ানটা হচ্ছে রুট ওভারের ভিতরে কখনো নেগেটিভ নাম্বার থাকা যাবে না। ওকে, সো জেনারেল রুলটা কি বাবা? জেনারেল রুল হচ্ছে হলো কি, আমরা যদি বলি জেনারেল রুল হচ্ছে রুট ওভারের ভিতরে কখনো নেগেটিভ নাম্বার থাকা যাবে না। ওকে, সো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভারের ভিতরে কোনো নেগেটিভ নাম্বার থাকা যাবে না। সো রুট ওভারের ভিতরে যে নাম্বারটা থাকবে এই ধরনের কেসে, সো উই উইল সে কি ডোমেইনটা কি হবে? ডোমেইনটা কি হবে বাবা? এই রুট ওভারের ভিতরে যে ভ্যালুটা থাকবে দ্যাট উইল বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। অ্যান্ড এখানে কি বলবো আমরা? এক্স বিলংস টু এনি রিয়েল নাম্বার আর। সবাইকে বুঝতে পেরেছি বাবা? এক্স বিলংস টু এনি রিয়েল নাম্বার আর। সো তাহলে আমরা দেখি, আমরা যদি একটা এক্সাম্পল দেখি। সো লেটস সি যে তোমার কোশ্চেন আছে হলো যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স। আমি যদি বলি যে ফাইন্ড ডোমেইন। ওকে, সো বাবা আমরা দেখি। সো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু কি বাবা হয়? যদি রুট ওভার এক্স হয় তার মানে রুট ওভারের নিচের ভ্যালুটা নেগেটিভ হতে পারবে না তাই না? সো তাহলে আমরা কি করবো এটাকে? তাহলে আমরা লিখবো হলো এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এখানে কি থাকবে বাবা? এক্স বিলংস টু আর। এক্স এর ভ্যালুটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। সো এইটা হবে হলো ডোমেনের ভ্যালু। কোশ্চেনটা যদি চেঞ্জ করি যে এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার, ভিতরে যদি ভ্যালুটা থাকে এক্স প্লাস 2, ইন দ্যাট কেসে আমরা কি করতাম? এখানেও কোশ্চেন সেম যে ফাইন্ড ডোমেন। সো ইন দ্যাট কেসে আমরা কি বলতে পারি বাবা? এক্স প্লাস 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এক্স বিলংস টু রিয়েল নাম্বার এগেইন, বাট এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবো তাই না বাবা? এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -2, মানে -2 এর থেকে যদি বড় যে কোনো ভ্যালু আমরা বসাই তাহলে আমাদের ফাংশনের ক্যারেক্টারিস্টিক ঠিক থাকবে, ফাংশন ক্রেজি হয়ে যাবে না। ওকে, সো তাহলে আমাদের এখানে কি রুট ওভারের ভিতরে কখনো নেগেটিভ নাম্বার থাকতে পারে না। আমরা P3-তে গিয়ে দেখবো যে হ্যাঁ রুট ওভারের ভিতরে নেগেটিভ নাম্বার থাকতে পারে, বাট P1 এর জন্য রুট ওভারের ভিতরে কোনো নেগেটিভ নাম্বার থাকতে পারবে না, মানে তোমাদের P1 এর সিলেবাসে কমপ্লেক্স পার্টটা নাই। ওকে, সো এতটুকু তো আমাদের ক্লিয়ার সবাই তাই না বাবা?
আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটা কোশ্চেন যদি দেখি এরকম সিমিলার যদি আরেকটা কোশ্চেন দেখি, লেটস সি, এটা যদি আমরা করি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 2x plus 3. Okay, so find domain. করি বাবা, এটা ফাইন্ড ডোমেন দেখি বাবা। সো এটার জন্য ডোমেন বের করলে কি হবে? এটার জন্য ডোমেন হচ্ছে 2x plus 3 is greater than or equal to কি 0 না? তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? সো 2x is greater than or equal to -3. তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা? x is greater than or equal to -3 divided by 2. সো এখানে আমাদের কিন্তু এটা মাস্ট লিখতে হবে x belongs to any real number. এটা কিন্তু লিখতে হবে x belongs to any real number. ওকে, সবাই বুঝতে পারছি? এরপরে দেখি আমরা টাইপ 2 যদি আমরা দেখি, টাইপ 2টা কি বাবা? টাইপ 2টা হচ্ছে যদি আমাদের একটা জেনারেল রুলটা দেখি আগে। টাইপ 2 এর জেনারেল রুলটা কি বাবা? যে কোনো ফ্র্যাকশন যদি থাকে তোমার, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু, উপরে যাই থাকুক না কেন আমাদের কনসার্ন না, এনিথিং উপরে যাই থাকুক না কেন আমাদের কনসার্ন না, নিচে যে ভ্যালুটা আছে সেইটা 0 হওয়া যাবে না। তাহলে এখানে আমরা ডোমেন কি বলবো বাবা? এখানে আমরা ডোমেন বলবো হলো নিচে যে পার্টটা আছে দ্যাট ইজ নট ইকুয়াল টু 0 and x belongs to any real number. That is not equals to 0 and x belongs to any real number, and after that we need to solve it. Okay, আমাদের কিন্তু এটা সলভ করে দেখাতে হবে। সবাইকে বুঝছি বাবা? সবাই বুঝছি? সো লেটস সি, আমরা যদি এখানে কিছু কোশ্চেন দেখি। সাপোজ আমি বললাম যে কোশ্চেনটা হচ্ছে f of x is equals to 3 divided by x, find domain বের করো। তাহলে আমরা কিভাবে ডোমেন বের করতে পারি বাবা? ওকে, সো দেখি বাবা আমরা এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো। সো ডোমেন কি হবে? x এর নিচে যেটা আছে, ফ্র্যাকশনের নিচে যেটা আছে, x is not equals to 0, তাহলে আমরা কি বলতে পারি? x belongs to any real number. ওকে, x belongs to any real number. সো এরকম যদি থাকে ফাংশনটা যে f of x is equals to 3 divided by, আজকে আমি রেঞ্জও শেষ করতে পারবো বাবা, তাড়াতাড়ি দেখো, x minus 2. ওকে, তাহলে আমরা কি বলতে পারি? ফাইন্ড ডোমেন। ফাইন্ড ডোমেন এটা করে দেখে বাবা কিভাবে করে করবো। সো তাহলে আমরা এখানে ডোমেনটা কিভাবে করে করবো বাবা? নিচে যে পার্টটা আছে x minus 2 is not equals to 0. ওকে, তাহলে x minus 2 যদি not equals to 0 হয় তাহলে x is not equals to 2. সবাই কি বুঝতে পারছি বাবা? তো লেটস সি, যদি আমরা এটাকে করি f of x equals to যদি উপরে থাকে হলো 2x plus 5, নিচে কি থাকবে? নিচে থাকবে হলো 3x minus 1. ফাইন্ড ডোমেইন। ওকে, সো লেটস সি বাবা, আমরা যদি এটাকে দেখি, নিচের পার্টটা কি? নিচের পার্টটা হচ্ছে 3x minus 1 is not equals to 0, রাইট? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 3x is not equals to 1. তাহলে x এর ভ্যালুটা কি হতে পারে? বাবা? x is not equals to 1 divided by 3. এখানে অবশ্যই লিখতে হবে x belongs to any real number. ওকে, সো লেটস সি বাবা, আমরা যেহেতু অনেকখানি করলাম, লেটস সি আমরা একটা কোশ্চেন করি। আচ্ছা, এবার আসি হলো আমরা রেঞ্জের ভ্যালু দেবো বাবা। সো রেঞ্জ আমরা কিভাবে বের করতে পারি? এই পার্টটা সবাই দেখো, এটা একটা খুবই কমন কোশ্চেন বাবা। রেঞ্জের ভ্যালু বের করা, আমাদের লাস্ট ডে পর্যন্ত রেঞ্জের ভ্যালু বের করার সমস্যা থাকে। ওকে, সো আমরা ভালো করে দেখি রেঞ্জের ভ্যালুটা। ওকে, সো রেঞ্জের ভ্যালু আমরা কিভাবে করে বের করতে পারি? আচ্ছা, রেঞ্জ মানে কি বাবা? রেঞ্জ মানে হচ্ছে ভ্যালু অফ y অর হচ্ছে fx, রাইট? সো রেঞ্জ মানে হচ্ছে ভ্যালু অফ y, ওকে, ভ্যালু অফ y অর fx. সো fx এর ভ্যালুটা আমরা বের করতে হয়। এখানে একটা জিনিস মনে রাখবা বাবা, এটা হচ্ছে গোল্ডেন রুল মানে কি বাবা? মানে যেটাকে মাস্ট ফলো করতে হবে, সেটা হচ্ছে আমরা কখনো কোনো গ্রাফের রেঞ্জ বের করব না যদি না আমরা ওই গ্রাফটাকে কি আমরা মনে মনে ইমাজিন করতে পারি অর আমরা ড্র করতে পারি। হ্যাঁ, যদি আমরা গ্রাফটা কীরকম হবে সেটা যদি আমরা না দেখি তাহলে আমরা কোনো গ্রাফেরই রেঞ্জ বের করতে পারবো না। সো আমরা এটা কি বাবা? সো নেভার টেল রেঞ্জ অফ ফাংশন, without looking
its graph. সো আমরা গ্রাফটা না দেখে কখনো রেঞ্জ বের করার চেষ্টা করব না, ওকে? আমাদেরকে অবশ্যই গ্রাফটা দেখতে হবে। সো আমরা একটু কষ্ট করে হলো গ্রাফটা ড্র করে নিব, ওকে? সো লেটস সি, আমরা যদি কিছু কিছু গ্রাফ বের করার চেষ্টা করি এখানে। সো ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফলোইং, Find the range of the following. সো এই ফলোইং ইকুয়েশনগুলো আমরা রেঞ্জ বের করার চেষ্টা করি, ওকে? ফার্স্ট কোশ্চেন হচ্ছিল এ নাম্বারটা দেখি আমরা, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 2x minus 3 এর উপর স্কোয়ার প্লাস 5। ওকে, সো ফ্রম দিস কোশ্চেন, অ্যান্ড এখানে আচ্ছা দেখো আমাদের এক একটা ডোমেইনের জন্য রেঞ্জটা তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই রেঞ্জটা কিন্তু ডিপেন্ডেন্ট অন ডোমেইন যদি তুমি চেঞ্জ করো তাহলে রেঞ্জ তো চেঞ্জ হবে, রেজাল্ট তো চেঞ্জ হবে, তাই না? যেমন আমরা কোনো ইনপুট চেঞ্জ করলে কি, আমি বলছি না ফাংশন একটা নাম্বার মেশিন, তো নাম্বার মেশিনের মধ্যে কি মেশিনের ইনপুট যদি চেঞ্জ করো আউটপুট তো চেঞ্জ হবে, তাই না? সো তাহলে দেখো এইটার আমি ইনপুট বললাম হলো, এটার ইনপুট আমি বললাম হলো x belongs to any real number, ওকে? সো আমরা একটু দেখি তোমাদের এডুকেশনের কি খবর। এই ইকুয়েশনটা দেখে কি আমরা টার্নিং পয়েন্টটা বলতে পারি? বলো জুয়ার, বলো হ্যাঁ স্যার বলুন। হোয়াট ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দিস ইকুয়েশন? 3r মাইনাস, না বাবা 3r 5, ওকে? মাইনাস হবে না, শুধু এখানকারটা সাইন চেঞ্জ হয়, এটার সাইন চেঞ্জ হয় না, ওকে? এরপরে আসলে বাবা এটা হ্যাপি ফেস হবে নাকি স্যাড ফেস হবে? আব্দুল্লাহ বলো, জাইরা ওকে ডিস্টার্ব করো না প্লিজ। হ্যাপি ফেস হবে, তাই না? তাহলে এটা ছবিটা কিরকম হবে? এটা ছবিটা কিরকম হবে? ওকে, সো বাবা দেখি আমরা, সো আমরা একটা এফএক্স এর যে গ্রাফটা আছে, লুক ভালো করে দেখো বাবা। সো ইট ওয়াজ দ্য গ্রাফ, রাইট? আচ্ছা এখানে একটা জিনিস দেখি, সো এই যে গ্রাফটা আছে এটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে? দ্য পয়েন্টটা হচ্ছে 23। এটা কেমনে পেলাম? হ্যাঁ, এখানে 23 কিভাবে পেয়েছি? এক্স এর ভ্যালু যদি 0 বসাই আমরা এই ইকুয়েশনে, তাহলে আমরা পাবো হলো 23। বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে, না বুঝলে বলবো বাবা, সওদা না বুঝলে বলবো, ওকে? সো আমরা এতটুকু বুঝছি, হ্যাঁ বলো কোনটা? এটা ওয়াই এক্সিস না, ওয়াই এক্সিসের উপরে এক্স এর ভ্যালু কি 0 না? তাই তো বসাইছি, ওকে? সবার ক্লিয়ার হয়েছে বাবা এতটুকু? হ্যাঁ বলো। দুটো সেম কোঅর্ডিনেট দিয়ে রাখছি কেন? না দুটো সেম কোঅর্ডিনেট দিয়ে নি বাবা, এটা আমি বের করেছি, টার্নিং পয়েন্ট আমরা এখানে বের করেছি, যেটা ইজ দ্য টার্নিং পয়েন্ট, ওকে? সবার ক্লিয়ার হয়েছে? আর কারো কোনো ডাউট আছে? নাই, ওকে? সো এরপরে দেখো আমাদের এখানে কি বলছে, এখানে আমাদের বলছে হলো x বিলংস টু এনি রিয়েল নাম্বার, মানে x এর ভ্যালুটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তার মানে কি আমরা এখানে x এর ভ্যালু যে কোনোটা হতে পারে, তার মানে এই পুরা গ্রাফটাই আমার হচ্ছিল, আমার আছে এই পুরা গ্রাফটাকেই আমার নিতে হবে, তাই না? তাহলে আমাকে বলো বাবা, যদি আমরা পুরা গ্রাফটাকে নেই তাহলে আমরা রেঞ্জের ভ্যালুটা কিভাবে লিখবো? তাহলে আমরা রেঞ্জ কিভাবে লিখবো? আনসারে যদি আমরা রেঞ্জ আছে সেই রেঞ্জটা কিভাবে লিখবো? তাহলে আমরা রেঞ্জ লিখবো y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। দেখো এই গ্রাফটা তো 5 এর নিচে আসবে না, 5 থেকে উপরের দিকেই থাকবে। সো আমরা লিখবো কি y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, আর আমরা কি লিখবো f অফ x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। যেই পার্টটা আছে গ্রাফে নিব সেই পার্টটা অনুযায়ী রেঞ্জের ভ্যালুটা লিখবো। হ্যাঁ, তাহলে আমরা লেস দেন 5 নিতাম, ওকে? সো বাবা আমরা দেখি আর একটু দেখি, আমরা একটু চেষ্টা করি, আরেকটাকে চেষ্টা করি। যদি আমাদের এখানে এই ভ্যালুটা থাকে এরকম করে যে f অফ x ইকুয়াল টু যদি থাকে হলো 2x মাইনাস 3 এর উপরে হোল স্কোয়ার প্লাস 5, এখানে যদি থাকে x ইজ গ্রেটার দেন 0, ডোমেনটা কি এখানে x ইজ গ্রেটার দেন 0, তো ওকে? সো আমাদের এই গ্রাফটা যদি আমরা নিয়ে এই সেম গ্রাফটাকে নিয়ে যদি আমরা কনসিডার করি, যেহেতু আমাদের ইকুয়েশনটা সেম, তাহলে আমাদের গ্রাফটাও সেম হবে, ওকে? সো এখানে দেখো আমাদের কি আছে, এখানে দেখো আমাদের কি আছে, এখানে আছে আমাদের x ইজ কি দেখো, x ইজ গ্রেটার দেন 0, তাই না? 0 এর থেকে বড়, তো 0 কোথায় বাবা? 0 কোন জায়গাটাতে আমাদের 0 থাকে? তাহলে গ্রেটার দেন 0 মানে হচ্ছিল আমাদের এখান থেকে শুরু করে এই পাশের পার্টটার কথা বলছি, তাই না? তো এই পার্টটার কথা যদি বলে, এই পার্টের জন্য রেঞ্জ কি হবে বাবা বলো দেখি? এই পার্টের জন্য রেঞ্জ কি হবে? এই পার্টের জন্য রেঞ্জ কি সেমটা হবে না? তো দ্যাট উইল বি কি y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, ঠিক আছে? সো fx ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। হ্যাঁ, কোনো ডিফারেন্স নেই বাবা, ডোমেইন চেঞ্জ হয়েছে বাট রেঞ্জের ভ্যালু চেঞ্জ হয়নি, কারণ এখানেও 5 এর থেকে বড় নিলে আমরা সব পাবো, ওখানেও 5 এর থেকে বড় নিলে আমরা সব পাবো। ক্লিয়ার বাবা এতটুকু? ওকে, সো রেঞ্জ আলাদা হলেও, ডোমেইন আলাদা হলেও রেঞ্জ ক্যান বি সেম, ওকে? নাও দেখো আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি, মানে মেইন কথা হচ্ছে x এর ভ্যালু 0 থেকে নিচে হবে। নো, আমাদের মেইন কথা হচ্ছে গ্রাফের যেই পার্টটা আমরা নিব, যেই পার্টটা ডোমেইনটা যেই পার্টটাকে কভার করতেছে
সেই পার্টটার কতটুকু মানে এক্স এর সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কত হতে পারে সেই পার্টটাতে, ওয়াই এর ভ্যালুটা কত হতে পারে ওই পার্টটার জন্য। ওকে, সো এরপরে যদি দেখি বাবা আমরা আরেকটা দেখি, সো এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে কি বাবা 2 এক্স মাইনাস 3 এর উপর স্কোয়ার প্লাস 5। সো এখানে দেখি বাবা এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, এক্স এর ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হয় তাহলে কি হবে বাবা তোমরা করো দেখি। সো তাহলে এখানকার ভ্যালুটা কত 3 না? আচ্ছা, তাহলে গ্রেটার দেন 1 বলেছে, তাহলে 1 মানে কোথায়, যে এখানে হবে হলো 1, তাই না? তার মানে ভ্যালুটা কোথা থেকে হবে, এই যে 1 থেকে শুরু করে এই পার্টটা হবে। এটা কি পরে আবার লাস্টে মার্ক করে দিতে হবে যে এখান থেকে স্টার্ট? নো, ডায়াগ্রামের উপরে কোনো মার্ক নাই, অনলি তোমার ওই যে লাইনটার উপরে মার্ক। ওই তো মানে এটা কি আলাদা হাইলাইট করে দিব যে এখান থেকে স্টার্ট? হ্যাঁ, স্যার তো কোনো ডিফারেন্স নাই কিসের সাথে? ওই যে আগের পাশে আগেরটা? না ইয়ার হ্যাঁ, আগেরটা এটাও সেম হবে। তার মানে তাহলে কি হবে আমাদের এফ অফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। হ্যাঁ, এই যে গ্রেটার দেন 1 না, 1 এর থেকে বড় না, তাহলে আবারও তো ভার্টেক্স পয়েন্টটা থেকেই যাচ্ছে, তাহলে এখান থেকে উপরের দিকের পার্টটা নিলেই তো আমাদের সবগুলো পেয়ে যাচ্ছে। সবাই কি বুঝছো বাবা? সবাই বুঝছো, ক্লিয়ার এটা? তো দেখো যদি এফ অফ এক্স হয়, এফ অফ এক্স ইকুয়ালস টু যদি আসে এটা 2 এক্স মাইনাস 3 এর উপর স্কোয়ার প্লাস 5, এক্স ইজ লেস দেন 1, এক্স ইজ লেস দেন 1। হ্যাঁ, এই যে সো আমরা দেখি বাবা এটা করি। সো পরেরটা করি এবার এক্স এর কন্ডিশনটা কি, এক্স ইজ লেস দেন 1 করি বাবা এটা। হ্যাঁ, লেস দেন 1 মানে কি বাবা, দেখো কোন পার্টটা নিব আমরা। ওকে ওকে ওকে, লেটস সি লেস দেন 1 মানে কি, কোন পার্টটা নিব আমরা, 1 এর থেকে ছোট, তার মানে পার্ট কোনটা হবে, 1 এর থেকে ছোট, তার মানে পার্ট কোনটা হবে বাবা, পার্ট হবে হলো এইটা, পার্ট হবে হলো এটা। সবাই কি বুঝছো বাবা? এই পার্টটা হবে। সো এই পার্টটা হলে আমরা এফ এক্স এর ভ্যালুটা কি বলবো বলো, এখানে আমরা কি বলবো, এফ অফ এক্স ইজ গ্রেটার দেন কি বলবো, গ্রেটার দেন 23। বাট এখানে যদি আমাদের 1 এর থেকে এটা যদি লেস দেন অর ইকুয়াল টু থাকতো তাহলে আমাদের আনসারটা কি হতো, দ্যাট উড বি এফ অফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, সরি গ্রেটার দেন অর ইকুয়াল টু 23। বুঝছি বাবা? এটা লেস দেন 1 বলছে না, মানে 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট মানে কি, ও 1 থেকে 1 এর থেকে ছোট, সরি 1 এর থেকে ছোট মানে হচ্ছিল আমাদের এই পার্টটা হবে। এই আমি একটু ভুল করেছি রে, 1 এর থেকে ছোট মানে এই পার্টটা হবে। সো 1 এর জন্য ভ্যালুটা কত আসে, 1 এর জন্য ভ্যালুটা কত আসে, লেটস সি 1 বসালে ইকুয়েশনটাতে 13 আসে। সো এটা কি হবে, 13 হবে। স্যার জিরো তো আমরা কাউন্ট করতে পারবো, জিরো নিচে গেলে নেগেটিভে চলে যায় না, সো এজন্য তো আমরা জিরো থেকে 1 করব না, আমরা 0 পর্যন্ত দিলে কোশ্চেনে নাই এটা, যদি এটা আমি যেটা করেছিলাম ওটা লেস দেন 0 এর জন্য করেছিলাম। সো এবার দেখো বাবা নাম্বার ই দেখি আমরা। সো এফ অফ এক্স ইকুয়ালস টু 2 এর সাথে কি আসে, এক্স মাইনাস 3 এর উপর স্কোয়ার প্লাস আসে হলো 5। সো এখানে কি হয়, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। সো এটা যদি হয় বাবা, এটাকে আমরা কিভাবে করে করতে পারি দেখি। সো ফার্স্ট অফ অল গ্রাফটাকে যদি ড্র করি, এক্স ইজ গ্রেটার দেন 5, রাইট, এক্স এর ভ্যালুটা 5 এর থেকে বড়। সো এক্স এর ভ্যালু 3 আছে কোথায় বাবা, এখানে আছে 3 4 5, তার মানে 5টা ছিল এখানে, তাই না বাবা? সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা, গ্রেটার দেন 5, তো 5 এর জন্য ভ্যালুটা কত আসে। সো আমরা যদি ইকুয়েশনটাতে 5 বসাই, তাহলে আমরা আনসারটা কত পাবো বাবা, আনসার পাবো হলো 13। আচ্ছা, এখানে আমাদের এখানে আমাদের রেঞ্জের ভ্যালুটা কি হবে, জায়ান বলো রেঞ্জ কি হবে, এখানে রেঞ্জ কি হবে, স্যার why not greater than 5? এটা তো 5 এর উপরে পড়ে ওকে, সো তার মানে দেখো এখানকার যে ভ্যালুটা আছে আমরা যদি এটাকে নেই, তার মানে আমাদের রেঞ্জটা তখন কি হবে, এখান থেকে উপরের দিকে। আমাদের কি আর নিচে আসার দরকার আছে, নিচের পার্টটা তো আমাদের ইনক্লুড না। সো এফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 13। ওকে, সবাই কি বুঝতে পারছি বাবা? সো একটা সার্টেন জায়গাকে যদি আমরা নেই, সো তাহলে এখান থেকে আমরা যদি ড্র করি, সাইমোলটেনিয়াস সো তাহলে এখানকার পয়েন্টটা কি হবে, 3 আর 5, রাইট। তো আমাদেরকে কি নিতে হবে, 4 আর 5 এর মধ্যে নিতে হবে। সো 4 কোথায়, 4 অবভিয়াসলি থাকবে হলো এখানে 4, আর 5 কোথায়, 5 থাকবে হলো ধরো যে এই জায়গায়। তো 4 আর 5 এর মধ্যেকার পার্টটাকে যদি আমি নেই, দ্যাট পার্ট উইল বি হিয়ার, রাইট। সো ইকুয়েশনটাতে যদি আমরা 4 বসাই, তাহলে আমরা ভ্যালুটা কত পাবো, 4 বসালে আমরা কত পাবো 7, রাইট।
সো 4 বসালে আমরা কত পাই 7 অ্যান্ড 5 বসালে আমরা কত পাই 5 বসালে আমরা পাই হলো 30 ওকে। তাহলে আমাদের রেঞ্জটা কী হবে বাবা এখানে রেঞ্জের ভ্যালুটা কী হবে y উইল বি গ্রেটার দেন 7 অ্যান্ড লেস দেন 13 ওকে। এখানে দেখো 13 এর সাথে 5 এর সাথে লেস দেন অর ইকুয়াল টু আছে, তাই আমরা এখানে লেস দেন অর ইকুয়াল টু দিব। সবাইকে ক্লিয়ার হয়েছে বাবা? সো এফ অফ এক্স থেকে যদি আমরা দেখি 2x মাইনাস 3 এর উপরে হোল স্কোয়ার প্লাস 5 এক্সের ভ্যালুটা যদি গ্রেটার দেন 1 হয় আর লেস দেন যদি 4 হয় ওকে। সো দেখি বাবা আমরা এটাটা আমরা কীভাবে করে করবো ওকে। সো আমরা এটাকে দেখি বাবা, এটাকে আমরা দেখি। সো আমাদের এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম, দ্যাট ইজ এই পয়েন্টটা হচ্ছে 3 আর 5 ওকে। সো লেটস সি এই পার্টটাকে আমরা একটু ভালো করে দেখবো বাবা, সবাই একটু ভালো করে দেখি এই পার্টটাকে ওকে। সো আমাদের প্রথমের যে ভ্যালুটার কথা সেটা কি বলেছে বাবা 1, আর পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে হলো 4 মানে কোথায় এখানে, আচ্ছা। সো 1 আর একটু পিছনে হ্যাঁ এটা যদি 3 হয় তাহলে 4 এটা 13 এর 7 আছে সে আমি আলাদা করে নিছি 2 3 বাবা, ঘর কাউন্ট করো না। ও আচ্ছা সো এইটা হচ্ছিল আমাদের 1 আর 4 এর ভ্যালু, 3 তো এখানে আগে না, এইটা যদি 3 হয় তাহলে 4টা এটা হবে না ওকে। ক্লিয়ার বাবা এতটুকু, সবার এতটুকু ক্লিয়ার? আচ্ছা আমরা যদি ইকুয়েশনটাতে 1 বসাই, তাহলে আমরা কত পাচ্ছি 13, আর ইকুয়েশনটাতে যদি আমরা 4 বসাই তাহলে সেটা কত পাচ্ছি হ্যাঁ 7। এখানে আমরা কি আমাদের যে আনসার যেটা আছে এফ অফ এক্স এর ভ্যালু সেটাকে আমরা লিখবো যে হলো গ্রেটার দেন 7 অ্যান্ড লেস দেন 13 লেস দেন ইকুয়াল টু ওকে, লিখলাম লেস দেন অর ইকুয়াল টু লিখলাম 13। বাবা এটাতে সমস্যা কি, এই কোশ্চেনটাতে সমস্যা কি সবাই একবার দেখি, কি সমস্যা এই কোশ্চেনটাতে বলো আব্দুল্লাহ, সমস্যাটা কি? আমরা কি এটা লিখতে পারবো? দেখো বাবা, সো আমরা যদি এইখানে 1 বসালে আমাদের ভ্যালুটা আছে 13 আর 4 বসালে ভ্যালুটা আছে হলো 7। আমরা যদি 7 থেকে 13 পর্যন্ত নেই, এই যে এখানে একটা টাইনি পোর্শন বাদ পড়ে যাচ্ছে না, তো আমাদের কোনো অংশ তো বাদ যাওয়া যাবে না তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে, লোয়েস্ট পয়েন্টটা আমাদের ধরতে হবে হলো 5 আর হাইয়েস্ট পয়েন্টটাকে ধরতে হবে 13। এইভাবে আনসার লিখলে কিন্তু আমাদের হবে না। তো আমরা আনসারটা কীভাবে লিখবো বাবা, এফ এক্স ইজ গ্রেটার দেন 5 অ্যান্ড লেস দেন হচ্ছে 13। স্যার আরেকবার অ্যান্ড এফ এক্সটাকে যখন আমরা যেহেতু আমরা 5টা হচ্ছে ভার্টেক্স পয়েন্ট, 5কে যেহেতু আমরা ইনভলভ করতেছি তাহলে আমাদের অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু দিতে হবে। যখন আমরা ভার্টেক্স পয়েন্টকে ইনভলভ করব তখন অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু দিতে হবে। আরেকবার বলি দেখি বাবা, সো আমরা যদি 4 এর জন্য আমরা পাচ্ছি হলো 7, 1 এর জন্য আমরা পাচ্ছি হলো 13, তার মানে এই পোর্শনটাকে যদি আমরা নেই, এখানে একটা নিচে দেখো একটা টাইনি অংশ বাদ থেকে যাচ্ছে না, তো গ্রাফের যেই পোর্শনটা আমরা মার্ক করেছি সেই মার্ক পোর্শনের কোনো অংশ তো বাইরে থাকা যাবে না, এটাকে আমাদের অবশ্যই পুরোটাকে নিতে হবে। তাহলে পুরোটাকে আমরা কিভাবে করে নিব, এই জন্য আমাদের ভার্টেক্স পয়েন্টটাকে থেকে আমরা যদি 13 পর্যন্ত নেই তাহলে আমরা পুরো জায়গাটাকে পাচ্ছি তাই না? তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে, এফ এক্স উইল বি গ্রেটার দেন 5 অ্যান্ড লেস দেন 13। সবাইকে বুঝতে পারছি বাবা? অ্যান্ড যেহেতু আমরা ভার্টেক্স পয়েন্টকে ইনভলভ করতেছি তাহলে অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু দিতে হবে। বুঝতে পারছো? তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু সাইন কোন দুইটা সময়ের মধ্যে আসবে, কোন দুইটা সিচুয়েশনে গ্রেটার দেন অর ইকুয়াল টু আসবে? এক নাম্বার কথা হচ্ছিল যখন আমরা ভার্টেক্সকে ইনক্লুড করব, ভার্টেক্স ইনক্লুড। আরটা কি বাবা, ভার্টেক্সকে ইনক্লুড করলে আসবে, আর কখন আসবে যদি ডোমেইনের মধ্যে থাকে, ইফ ডোমেইন হ্যাভ, যদি রেঞ্জের মধ্যে থাকে স্যার ভার্টেক্স ডোমেইনের মধ্যে যদি হচ্ছিল গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকে তাহলে ইফ ডোমেইন হ্যাভ গ্রেটার দেন অর ইকুয়াল টু। সাইন তো অলমোস্ট হুবহু একই থাকবে যদি না ভার্টেক্স ইনক্লুড না করি। হ্যাঁ সবাই কি বুঝতে পেরেছি বাবা? সো গ্রেটার দেন অর ইকুয়াল টু আর লেস দেন অর ইকুয়াল টু সাইনটা কোথায় ইউজ করবে, এটা ক্লিয়ার? ওকে।